আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি জিতিয়ে ধরিত্রীর বলবীর চিরোন্নত মানসিক। আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের পরিচিত মুখ শহীদ ওসমান হাদির জন্মদিন আজ। 1993 সালে 30 জুন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় তিনি জন্মগ্রহণ করেন। পরিবারের 6 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। তিনি তার শিক্ষা জীবনে নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন। সেখান থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, আন্দোলন ও বক্তব্যের মাধ্যমে ওই সময় তিনি আলোচনায় আসেন। জুলাই শহীদদের অধিকার রক্ষা, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী অবস্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন সহ বিভিন্ন ইস্যুতে সক্রিয় ছিলেন তিনি। একই সঙ্গে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করার ঘোষণাও দিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ পরিবারের নামে থাকা 5টি স্থাপনার নাম পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় সিনেট অধিবেশন থেকে ওয়াকআউট করেছেন ডাকসুর 5 সিনেট সদস্য। সোমবার রাত 10:15টার দিকে সিনেট অধিবেশন চলাকালে তারা ওয়াকআউট করেন। ওয়াকআউটকারী প্রতিনিধিরা হলেন ডাকসু ভিপি সাদিক কায়েম, জিএস এস এম ফরহাদ, এজিএস মোহাম্মদ মহিউদ্দিন, পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ এবং সদস্য সাবিকুন নাহার তামান্না। এ সময় উপাচার্য অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম তাদের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। জানা যায়, ডাকসু ও সাধারণ শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গত 8 জানুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় শেখ পরিবারের নামে থাকা 5টি স্থাপনার নাম পরিবর্তনের বিষয়টি সিনেটে উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই তালিকায় রয়েছে শেখ মুজিবুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, শেখ রাসেল টাওয়ার, বঙ্গবন্ধু টাওয়ার এবং ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির শহীদ অ্যাথলেট সুলতানা কামাল হোস্টেল। আমি সঞ্চয়, আমি ঘূর্ণি, আমি যত সম্মুখে যাহা পাই যাই চূর্ণি।